আমি তো এদের মতি গতি কিছুই বুঝতে পারতেছি না। আম্মু আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, কিন্তু এদের কাউকেই তো কোথাও দেখতেছি না। কাকে বলবো একটু খাবার নিয়ে আসতে? আম্মু শোনো, তুমি কিন্তু একটু নরম হবা না। নরম? আমি হয়েছি ডাকাত বংশের মেয়ে, নরম আমরা কখনোই হই না। কি? তোমরা ডাকাত বংশের মেয়ে? ডাকাত না, আমার বাবা ছিল ডাকাতের সর্দার। কি? আমার নানা হচ্ছে ডাকাত? কি বলছো এইসব? নিজের ভিতরে ঝগড়া করার এত সাহস, এত উদ্যম কোথা থেকে আসে বুঝিস না? আই মেয়ে, এদিকে এসো। এসো। কে তুমি? আপনি কে? তোমার এত বড় সাহস, তুমি আমার পরিচয় জানতে চাইছো? শোনেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন, তার জন্য আগে আপনি আপনার পরিচয় দিবেন, তারপর আমি আমারটা দিব। চৌধুরী সাহেবের বড় ছেলে আমার মেয়ে জামাই। আর আমি এবারই ছোট বউ। ও আচ্ছা, তুমি আমার দেবরের বউ? যাও আমাদের জন্য একটু খাবার নিয়ে আসো। আপনার পেট তো ভরাই আছে। আমার পেট ভরা আছে মানে? শুনেছি আপনি নাকি প্রেগনেন্ট, পেটে বাচ্চা নিয়ে নিয়ে ঘুরছেন। কি? আম্মু আমাকে অপমান করতেছে। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে অপমান করছো? আপনাদের সম্মান আছে বলে তো মনে হয়। এই মেয়ে, তোমাকে একটা চড় দেবো আমি। আসেন আসেন দেখি, আমিও রেসলিং ভালোই পারি। চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম, আপনার ছোট পুত্রবধূ আমাদের অপমান করছে। শোনেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে না পয়সা লাগে। কিরে, চুলের মধ্যে কি দেখছিস? ম্যাডাম, পাকা চুল। হাই, কি বাজে কথা বলে। পাকা চুল কোথা থেকে আসবে আমার? বাজে। নীলাঞ্জনা চৌধুরী, নীলাঞ্জনা চৌধুরী, কি হলো? আচ্ছা আপনার প্রবলেমটা কি? কি প্রবলেম? আপনি বসে কথা বলুন না কেন? কেন চিল্লাচিল্লি করছেন বলুন তো? আপনি আমার মেয়েকে ছাড়ি দিয়েছেন কেন? আপনার মেয়ে না কিছুই বোঝে না। ঝাড়ি দিয়ে কেন কথা বলবো? আপনি আমার বেয়ান হন না, সেই জন্য মাঝে মাঝে আপনাকে নিয়ে আপনার মেয়ের সাথে মজা করি আর কি। রাখেন আপনার মজা, আপনি এক্ষুনি আপনার ছেলেকে ডাকেন। প্রয়োজন হলে আজকেই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আরে মাথা গরম করবেন না তো, একটু মাথা ঠান্ডা করে বসুন। আমি আমার ছেলের সাথে কথা বলছি, খামাখা মাথাটা গরম হয়। এই মেয়ে, আমাকে খেতে দিচ্ছ না কেন? কিছু থাকলে না দিতাম, ঘরে তো 2 দিন ধরে রান্না বাড়ি হয় না, আমরাই গোসামাইতে চলতাছি। এই অবস্থা, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে প্রতিদিন কুরিয়ার সার্ভিসে আমার বাসা থেকে এ বাসায় খাবার আসবে। তারপরেও এখানে বিয়া দিবাইন দেন, আমার কোনো সমস্যা নাই। নাটক সিনেমা দেখে আমার অভ্যাস আছে। নাটক সিনেমা মানে? বসুই, বিস্তারিত পরে কইতাছি। চৌধুরী ম্যাডাম, চৌধুরী ম্যাডাম, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শাশুড়ি আম্মা বের হয়ে আসুন, নয়তো এলাকা কিন্তু গরম করে ফেলবো। লুকিয়ে যাবে কোথায়? আমি এক্ষুনি পাড়ার লোকজন ডেকে নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের কি কোনো ভদ্রতাই জ্ঞান নাই? যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আম্মু আমাদের বের হয়ে যেতে বলছে। এই, আপনি কে আমাদের বের হয়ে যেতে বলছেন? আর একটা কথা বলবেন না, বের হয়ে যেতে বলছি, সোজা বেরিয়ে যান। আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনার নামে আমি মামলা ঠুকে দেবো। হ্যাঁ রে বিয়ান সাহেব, আপনি কিচ্ছু মনে করবেন না, ওনার মাথায় সামান্য একটু সমস্যা আছে। সমস্যাটা আসলে বাবার মাথায় না, সমস্যাটা আসলে তোমাদের মাথায়। তোমাদের মাথা মানে? তুমি কি আমাদের মাথা খারাপ বলছো? আপনারা সুস্থ বলে তো আমার মনে হচ্ছে না, আপনাদেরকে মানসিক রোগী মনে হচ্ছে। আপনারা এক কাজ করেন, ডাক্তার দেখান। আম্মু আমাদেরকে পাগল বলছে। আয় তোরা ভেতরে যা তো। না, ওরা কোথাও যাবে না, বরং তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি?
তুমি আমার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি এই কারণে যে তুমি যা করছো আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই আপনারা থামুন। চৌধুরী ম্যাডাম, আপনি আপনার ছেলেকে ডাকুন, এক্ষুনি বিয়ে হবে। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে না। আমি চলে যেতে বলেছি, চলে যান যান। বাবা, আমি বিয়েটা করছি। কি? ভাইয়া তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ভাইয়া, তুমি এই মেয়েকে বিয়ে করো না। আমি সাদিয়াকেই বিয়ে করব। আপনারা কাজে ডাকুন। আমাদের আর কিছু বাকি রইল না বাবা, সব শেষ হয়ে গেল। শোনো, তুমি আমার ছেলেকে খুন করেছ, এই কারণে তোমাকে একদিন পস্তাতে হবে বলে দিলাম। তোমাকে একদিন পস্তাতে হবে। বাবা, তুমি মাথা ঠান্ডা করো, চলো চলো আমার সাথে। আলহামদুলিল্লাহ, বিয়ে তো হয়ে গেল। আমার হাদিয়াটা দেন। আপনার হাদিয়া মতির কাছে দেয়া আছে, ওখান থেকে নিয়ে নেবেন, কেমন? বিয়ে বাড়ি, কিন্তু খাওয়া দাওয়ার কোনো আয়োজন নাই। কিছু মনে করবেন না, আপনার খাবারের জন্য মতির কাছে টাকা দেয়া আছে। আমরা একটু ব্যস্ত আছি তো, আমাদের একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন বেয়ান হয়ে গেলাম। জি জি বিয়ান, আমরা তো বিয়ান হয়ে গেলাম। আমরাও স্বামী স্ত্রী হয়ে গেলাম। রাখি, বৌমাকে নিয়ে ঘরে যান। আম্মু আমাকে রেখে একা রুমে চলে গেল। আরে বৌমা, তুমি যাও না, গিয়ে ওর রাগ ভাঙাও। আমার মেয়ে কেন রাগ ভাঙাবে? আরে বেয়ান, আপনি রাগ করবেন না তো, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। বৌমা যাও, তুমি ঘরে যাও। জি আম্মা, যাচ্ছি। আচ্ছা বেয়ান, এখন বলুন কি খাবেন? আমি পার্সেল অর্ডার করব। আমরা দুইজন বসে খুব সুন্দরভাবে গল্প করবো আর খাবো। বলেন। তা ঠিক আছে, আপনার যা পছন্দ আপনি অর্ডার করেন, কিন্তু ব্যান আমার একটা ছোট্ট কাজ আছে, আমি শেষ করেই চলে আসবো। ঠিক আছে? আসবেন কিন্তু। শিওর। বাই। যাক বাবা, বড় একটা ঝামেলা শেষ হলো। আর সাদিয়ার আম্মু, আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, এর প্রতিশোধ তো আমি নেবই, কারণ আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক। সে কখন থেকে কোথায় গেছে? আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এই কোথায় গেছিলা তুমি? দোকানে গেছি। দোকানে গেছো, আমাকে বলে গেছো? আমার যেখানে খুশি সেখানে যাব, তোমাকে বলতে যাবো কেন? আমাকে বলে যাও নাই, আবার কথা বলতেছো, আর আমার জন্য কিছু নিয়েও আসোনি। আমার কাছে কোনো টাকা ছিল না। আম্মু আমাকে ফকিন্নির কাছে বিয়ে দিল, হাতে টাকা পয়সা নাই, বাসায় খাবার নাই। তো যাও, চলে যাও, তোমাকে আটকাচ্ছে কে? আমি তো যাওয়ার জন্য আসি নাই, এই সংসারের 12টা বাজে তারপরে যাব। ও ও আচ্ছা, তাহলে তুমি এই সংসারে 12টা বাজানোর জন্য এসেছো? আমাকে ঠিকমতো খেতে দিচ্ছ না কেন? তুমি এই সংসারে অভাব দেখতে পাচ্ছ না? এত অভাব, তাহলে বিয়ে করেছো কেন? আমি তোমাকে বিয়ে করেছি না, আরে তুমি তো আমাকে জোর করে বিয়ে করেছো। এখন তো মনে হচ্ছে আমার লাইফটাই নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো, বাট ইটস টু লেট। আমি তোমার মাকে ছাড়বো না। আরে যাও তো, যা খুশি করো, অশান্তি আর ভাল লাগছে না। এই তুমি আমাকে ছাড়বা না কেন? যাও তো, ভাল লাগছে না আমার। আবার ছাড় মারছো? বললাম তো যে ভাল লাগছে না, যাও। ভালো লাগে না কেন তোমার? এই মেয়েকে আমার ছেলের বউ করে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ ম্যাডাম, গাদা যখন পানি খায় তখন গুলা করেই খায়। কি? তুই আমাকে গাধা বললি? ম্যাডাম বুঝছেন ঠিকই, কিন্তু পানি গোলা করে বুঝছেন। এখনো সময় আছে, ছোট ভাবির লগে মিল্লা যান, ছোট ভাবির লগে মিল্লা বড় ভাবির সিফা ফালান। কি বলি তুই? আমি ছোট বউর সাথে মিল করব?
খেয়ে দে, তোমার কাজ নেই। দিবাইন কথায় আছে না, ভিক্ষা চাই না কুত্তা সামলাইন, এখন আপাতত সাদিয়ারে সামলাইন। সাদিয়া ভাবির মা এলে হেলোকে ঝগড়া করে পারবাইন না, ছোট ভাবির লগে মিলন লাগবো। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। ম্যাডাম আপনি কইলেন ভাবিরে ডাইকে লইতেছে, ওই যে ভাবি আয় পড়ছে। ভাবি আসোই। কি হয়েছে বকুল, বলো। ভাবি ম্যাডাম আপনার লগে দুটা কথা কইবাইন। বলতে বলো। বকুল তুই বল। ওই মেয়ে ভীষণ বাড়াবাড়ি করছে, ওই মেয়ের মা আসতে পারে। তো আমি কি করব? বকুল তুই বল। ভাবি আপনি ম্যাডামের লগে মিল্লা যাইন, দুজন মিল্লা ইচ্ছা মতন ধোলাই করবাইন। হো, ধরা খেয়েছে তাহলে। পাপ না বাপ কেউ ছাড়ে না, এবার ঠেলা সামলান। আই মেয়ে, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আপনার পাপের বোঝা না আমি নিতে পারবো না। কি হইছে আমার দিকে তাকায় শুন কেন? তোর কথা শুনতে গিয়েই তো বোর কাছে ছোট হলাম আমি। ম্যাডাম এতটি ভুল করণের পর আপনি নিজের বড় বাবুই। বেশি কথা বলছিস না, যা সামনে থেকে, গিয়ে নিজের কাজ কর। খালি আমার লগে পারুন, বউগুলো লগে তো পারুন না। তারপর বলুন বে, কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কোথায়? কেন বলুন তো, কি হয়েছে? আমাকে ঠিক মতো খেতে দেয় না। কি বলছে? খেতে দেবো না কেন? আরে খাওয়া দাওয়া সবই চলে, মনে করেন এই যে এটা ওটা, মানে বুঝতেই তো পারছেন একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য একটু প্রবলেম হয়। অত বোঝার টাইম নাই, প্রয়োজন পড়লে এই বাড়ি বিক্রি করে আমার মেয়েকে খাওয়াবেন। কেন বাড়ি বিক্রি করার কি দরকার বলুন তো? আমার মেয়ের কিছু হলে আপনাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমি দেখে রাখবো। আম্মু তুমি চলে গেলে ওরা আমাকে নির্যাতন করে। আই স্টুপিড মেয়ে, মিথ্যা কথা কেন বলছো? হ্যাঁ আম্মু দেখছো আমাকে বকা দিচ্ছে। এই আপনি আমার মেয়েকে বকা দিচ্ছেন কেন? বকা কোথায় দিলাম? আরে এটা তো আদরের বকা। ওই রকম আদরের বকার আমার মেয়ের দরকার নেই। আম্মু ভিতরে চলো, কথা আছে। চল মা। আমার সময়টা একটু খারাপ যাচ্ছে, সেজন্য ঘরের ভেতরে যেতে পারলি, নাহলে এখান থেকে তোকে ঘর ধাক্কা দিয়ে বিয়ে করে দিতাম। আমাকে তো চিনিস না, আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি যেটা চাই সেটাই হয়। আম্মু জানো চৌধুরী ম্যাডামকে কথা বলার সুযোগই দেই না। খুব ভালো, দেখলি না আমি আসার পর কেমন নরম হয়ে গেছে। আম্মু এই বাড়িতে আমি রাজত্ব করতে চাই। তুই একদম চিন্তা করবি না, আমি এমন ট্রিক্স খাটাবো না, নীলাঞ্জনা চৌধুরী তোর নামে বাড়ি লিখে দেবে। কিন্তু আম্মু কাজটা কিভাবে করবা? টাকা দিয়ে। চৌধুরী ম্যাডাম এখন অভাবে আছে। তাহলে এখন তুমি কি করবা? বেআইন সাহেবের সাথে এখন মিল দিতে হবে, মিল দিয়েই কাজটা উদ্ধার করতে হবে। কি ব্যাপার, আপনি আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ। বাবা রাফি তুমি ভালো আছো তো? জি ভালো আছি। এই শোনো না, মা আজকে আমাদের সাথে লাঞ্চ করবে, তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আমার কাছে কোনো টাকা নেই, মাকে গিয়ে বলো। দেখেছো মা, দেখেছো কি ফকিন্নির কাছে আমাকে বিয়ে দিয়েছো। মা সাদিয়া এভাবে কথা বলতে হয় না। রাফি আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বাজার করে নিয়ে আসো। থাক, আল্লাহ জানে। দেখছো আম্মু তোমার জামাইয়ের কত তেজ। ওই বেআইনের কন্ট্রোলে আনলি জামাই কন্ট্রোল হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। তাহলে চলো আমরা শাশুড়ি আম্মার কাছে যাই। চল, কিন্তু একটা কথা, তুই কিন্তু আমার উপর দিয়ে কোনো কথা বলবি না, মনে থাকবে। আসলে আম্মু হয়েছে কি, রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমরা এখন বাড়ি নেওয়ার প্ল্যান করছি, এখন আমাদের অমায়িক থাকতে হবে, বুঝেছো? তাহলে আম্মু এখন থেকে আমি ভদ্র মেয়ে। মনে থাকে যেন। এভাবে হবে না, আমাকে একটু ভালো কিছু করতে হবে, মামার সঙ্গে টক্কর দিতে হবে।
তুমি বাড়ি থেকে কখন এসেছো? এই তো একটু আগেই। কিছু শুনেছো? না, কি হয়েছে? ওই ঝগড়াটে সাদিয়ার মা আসছে। এই মহিলা আবার কেন এসেছে? ওই মেয়ে নিজে তার মাকে কল দিয়ে এনেছে। আমরা সবাই মিলে নাকি তাকে নির্যাতন করি। আমি তো এই মেয়ের সাথে কথাই বলি না, তুমি বলো। ওই মেয়েকে দেখলে আমার গাটা জ্বলে যায়। ঠিক আছে, যতটুকু পারো দূরে দূরে থাকার চেষ্টা করবে। জানো, কিছুক্ষণ আগে মার সাথে ইচ্ছা মতো ঝগড়া করেছিল। মায়ের ব্যাপার মা বুঝবে। আমার তো ভাইয়াকে নিয়ে চিন্তা হয়। আচ্ছা ভাইয়া কিভাবে সারা জীবন এই মেয়েটার সাথে সংসার করবে বলো তো? ভাইয়া আসলে মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার। তার মানে ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে? ভাইয়া একটা ভালো মানুষ, অথচ তাকেই কিনা এত বড় শাস্তি পেতে হচ্ছে। আচ্ছা, বিয়ে তো শেষ, এই মেয়েকে তাড়ানোর কি কোনো ব্যবস্থা করা যাবে না? আমরা তো ভালো মানুষ, ওদের মতো খারাপ হলে না হয় করতে পারতাম। তোমার মা কিন্তু পস্তাতে শুরু করেছে। আমাকে তার দলে নিতে চেয়েছিল। তাই? তুমি কি বললে? আমি তো কারো পক্ষে না। ভালো করেছো, যার সাথে এক হবে সেই ক্ষমতা দেখাবে। ঠিক। আচ্ছা কিন্তু ভাই এখন কি করবে? ওই মেয়েটা যেই ফাজিল, নষ্ট করে। নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী ম্যাডাম। আম্মু মনে হয় ভয়ে লুকাইছে। এই বেয়াদবের মতো কথা বলছো কেন? হ্যাঁ, আম্মু আমাকে বেয়াদব বলছে। আপনি আমার মেয়েকে বেয়াদব বলেছেন কেন? আরে কি বলছেন বেয়ান সাহেব, এটা তো আমি আদর করে বললাম। আমি বলেছি না আমার মেয়ের এই ধরনের আদরের কোনো প্রয়োজন নেই। আম্মু বাদ দাও, যেটা বলতে আসছো সেটা বলো। বেয়ান সাহেব, আসুন আমরা বসি, বসে সুন্দরভাবে কথা বলি, ঠিক আছে? জি বসুন। বেয়ান সাহেব, আমার মেয়ের কাছে শুনতে পারলাম আপনার নাকি ইদানিং একটু হাত টানাটানি যাচ্ছে, আই মিন একটু অভাব যাচ্ছে। হ্যাঁ মানে বলতে লজ্জা লাগলেও কথাটা ঠিক। আমার আসলে বিজনেসটা ভালো যাচ্ছে না। কত টাকা লাগবে আমার কাছে বলেন, আমি ধার দিব, পরে শোধ করে দিবেন। আম্মু আম্মা টাকা নিবে না। নেব, বিয়ার টাকা দেবে না করবো কেন? আচ্ছা বলুন আপনার কত টাকা লাগবে? আপাতত 10 লাখ টাকা হলে ভালো হয়। ঠিক আছে, আমি আপনাকে 10 লাখই দিব। ও তাই? আই বকুল, বিয়ানের জন্য মিষ্টির ব্যবস্থা কর। ব্যয় মিষ্টি পরে হবে, আমি 10 লাখ টাকা আপনাকে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? স্ট্যাম্প করে বাড়ির দলিল বন্ধক রেখে তারপর টাকাটা নিতে হবে। এটা আপনি কি বলছেন? বোঝেনি তো বেআইন, এতগুলো টাকা এমনি এমনি তো আর দেওয়া যায় না। বিয়ান আমি রাজি। তাই নাকি? ঠিক আছে, তাহলে আপনি সবাইকে একটু ডেকে নিয়ে আসেন। সবাইকে কেন ডাকতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে আপনাকে জানাচ্ছি। মা, আমাদের সবাইকে ডেকেছো কেন? ডাকার কারণ হচ্ছে এখন তো আমাদের টানাটানি যাচ্ছে, মানে আমরা তো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই তাই আমি ভাবছি আপনাদের কিছু টাকা ধার দেব। সেটা আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন। বিয়ান অবশ্য একটা শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছে মা? বিয়ান আমাকে টাকা দিবে, কিন্তু স্ট্যাম্প করে বাড়ির দলিলটা বন্ধক দিতে হবে। স্ট্যাম্প? বাড়ির দলিল? না মা, তুমি এসব কিছু করবো না। না না মা, তুমি এটা করো না। এই টাকার আমাদের কোনো দরকার নেই, আমাদের যা হবার হবে। আমার দরকার আছে, তাই আমি নেব। তুমি এভাবে টাকা নেবে না, এটা আমার স্পষ্ট এবং শেষ কথা। আমার দরকার আছে, আমি এই টাকা নেবই। মা তুমি বুঝতে পারছো না, এটা ওনাদের চাল। আমাদের চাল? আমার আম্মুকে অপমান করা হচ্ছে। আম্মু এখান থেকে চলো। বেয়ান আপনি দাঁড়ান। আয় যা, তোরা এখান থেকে রাখ, বেরিয়ে যা বলছি।
বেয়ান সাহেব, ওদের কথায় আপনি কিছু মনে করবেন না, কেমন? আপনার কথা মতো আমি দলিল বন্ধক থেকেই টাকা নেব। আরে বাড়ি তো আমার নামে, আমার যেটা ইচ্ছে আমি সেটা করব, আপনি কিছু মনে করবেন না। আপনি সব পেপারস রেডি করেন, আমি চেক রেডি করছি, ঠিক আছে? ওকে, আমি ব্যবস্থা করছি। শিওর, থ্যাংক ইউ। ওয়েলকাম।